শুনলাম। কি শুনেছো? সুদনা ঠাকুরের চাকরি করে না, তাহলে তোদের সংসারটা চলবে না। ওই কোনো মতে চলছে দিদি। সুমতি, যা আমার ঘরে ছিল সব শেষ হয়ে গেছে গো দিদি, সব শেষ হয়ে গেছে। কোনোদিন হয়তো আমাদের জোটে, কোনোদিন হয়তো জোটে না। তাহলে সুদনা ঠাকুর এখন কি করে? কি আর করবে দিদি, এই মহারানীর আদেশে এই রাজ্যে তো কৃষ্ণ নাম করা যাবে না, তাই এই মথুরার বাইরে যে সে কিছু ভিক্ষা করতে যায়, কিন্তু কোনোদিন পায়, কোনোদিন পায় না। সুমতি, আমি তো তোর ছোটবেলার শোন। হ্যাঁ দিদি। তুই তো আমায় কিছু বলতে পারতিস সুমতি। আর কি বলবো দিদি, কত বলবো তোমাকে। তুমি তো আমাকে অনেক অনেক দিয়েছো দিদি, অনেক দিয়েছো। তোমার তো একটা সংসার আছে বলো। আচ্ছা সুমতি, আমি শুনেছি দ্বারকার রাজা সুদনার বাল্যবন্ধু ওইখানে গিয়ে কিছু। কি বলছো দিদি, তবে তো মানুষটাকে চেনো। সে মরে গেলেও কোনোদিন সেখানে যেতে চাইবে না, কারোর কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইনি, আর সে কোনোদিন চাইতেও পারবে না। দিদি, আর সুমতি, একটা কথা বলবো। আর সুমতি, আর দুদিন ধরে আমার ছেলেটার মুখে আমি কিছু তুলে দিতে পারিনি সুমতি, তাই তো মনে করে তো আর কিছুই নেই দিদি। মা, এই শাশুড়িটা অতিটা আমাকে খেতে দাও মা। আসো গো, এই দেখো আমার পুষ্পটিরে পেয়েছে। নাও নাও দিদি, এইটুকু নিয়ে আমায় তুমি আমায় কিছু দাও। সুমতি না, আমি নিতে পারবো না সুমতি, আমি নিতে পারবো না। সবই যে ওদের ভাগ্য, তাই তো আমাদের এমন ভাবে দিন চলছে। আর কিছু করার নেই দিদি, আর আমার কিছু করার নেই। এটা কি সুদামা ঠাকুরের বাড়ি? কে কে আমার নাম হইল কি ক্যাবলা। কেবলা, আমার বাড়িতে কিসের দরকার তোমার? দরকার এমন কিছু নয়। আমার মার মা, তার মা কত হয়েছে, তার শ্রাদ্ধতে অনেক ব্রাহ্মণ গেছে। ও ও তার সঙ্গে সুদামা ঠাকুর আছে। উনিও গেছিল। শ্রাদ্ধ শেষে হ্যাঁ। সুদামা ঠাকুর যখন বাড়ি আইতেছিল তখন মা আমারে কইল, বাবা কেবলা তুই এই ব্যাগটা নিয়ে সুদামা ঠাকুরের বাড়িতে যা। ব্যাগ নিয়ে? আমি বললাম কেন? বললো ওরে বাবা ও বড় বিদ্যার লোক, ওর কাছে কিছু তর্ক কথা শুনবো আর কি। তাই আমি আইলাম। এই নিন ঠাকুর, ওই ব্যাগের মধ্যে কি আছে? এমন কিছু লয়, কিছু ফল, ওই কিছু চাল ডাল, ওই আর একখানা কাপড় আছে। কাপড় আছে? এটা আমি নেব। কি বলছো? বেশ, তুমি যখন এমন করে বলছো তবে আমি নেব। আমি তাহলে আসি চাইল। এই কি বলছো বাবা? এই তো এখন এসেছো, এখনই তুমি চলে যাবে? তাই তো তোমার ওই বই। কিছু মুখে দিয়ে না দিলে জিনিসটা অমঙ্গল হয়। কিছু মুখে দাও, আমার ওই বই না। আমার মা বলছে বাবা কেবলা তুই এই ব্যাগটা দিবি আর সকাল বাড়ি চলে আসবি। ও তবে আমি যাই। এসো। আর একটা কথা, কি কথা বলো? ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন আইতাছি হ্যাঁ, তখন অনেক লোকের কাছে কিছু কথা শুনছি। কি কথা শুনেছো? শুনছি এদেশের রাজা ওই বেটা বিতাংশু হ্যাঁ। ও নাকি বড় বক্তা। না! ও, এই তুমি বলছো রাজার নামে এমন করে নিন্দা করো না, রাজার নামে এমন করে নিন্দা করো না। এই যে আমাদের অনিষ্টে ছিল তাই এমন হয়ে গেছে। সে খুব ভালো মানুষ, তার নিন্দা আমরা কেউ করতে পারবো না। তুমি ঠিক কইছো বলছো? হ্যাঁ, আমরা ঠিকই বলেছি। তাহলে তো আমিও তো মনে মনে শান্তি পাইলাম। তাহলে আমি এখন আসি খাইল। আবার এসো। কুমারী ভাইয়া বেশ। আমি আসি খাইল। এসো, আসি। এসো। দেখলি সুমতি, দেখলি কি দিদি? যার কেউ নেই তার ভগবান আছে। তবে ঠিকই বলেছো দিদি, ভগবান